হু, বাপরে বাপ কি ঠান্ডা! আর চারিদিকে দেখো কুয়াশা, পুরো দার্জিলিং নেমে এসেছে আমাদের বৈদ্যবাটিতে। যা তা ওয়েদার, 3-4 দিন ধরে আকাশে এতটুকু রোদের দেখা নেই, তার সঙ্গে হচ্ছে বৃষ্টি। মানে বাড়িতে বসে কাঁপছি, কোথাও তো বেরোতে তো পাচ্ছি না। ওই রাশিকে নিয়ে যেটুকু স্কুলে যাওয়া নেওয়া ব্যাস ওই পর্যন্ত, সেটাও না গেলে নয়, এরকম অবস্থা। দেখো এখন বেলা কত হয়েছে বোঝার কোনো উপায় নেই, চারিদিকে কুয়াশায় ঢাকা। আর এই জামা কাপড়গুলো গত 2 দিন ধরে এখানেই শুকাচ্ছে, কবে যে আলটিমেট শুকাবে জানি না। আর তো কাচতেও পাচ্ছি না জামা কাপড়, বৃষ্টি পড়ছে, মানে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। ঠান্ডার মধ্যে নড়তে ইচ্ছা করছে না, আর একবার যদি কম্বল চাপা দিয়ে বসছি বা শুচ্ছি আর উঠে ইচ্ছা করছে না যে কোনো কাজ করি। তো যাই হোক, সকালবেলা উঠে প্রথমেই রাশিকে মধু খাইয়ে নিলাম। এই শীতকালটা মধু তুলসী পাতা একটু খাওয়াই, আর এইরকম একটা ওয়েদারে একটু গা গরম করার জন্য তো মধু খাইয়েই দিই। অন্যান্য দিন আমিও খাই, বাট মধুটা একটুখানি ছিল, শেষ হয়ে গেল, ওই জন্য আজকে আর আমি খেলাম না। গ্যাস জ্বালিয়ে হাতটা আগে সেঁকে নিচ্ছি। মানে আমাকে তো দেখতেই পাচ্ছ, চাদর টাদর মুড়ি দিয়ে একদম রয়েছি যাতে এতটুকু ঠান্ডা না লাগে, তাও আমার শীত করছে। সবারই এরকমই অবস্থা জানি। আর এই গরম জল বসিয়ে নিচ্ছি, কারণ নর্মাল জল সকালবেলা উঠে খাওয়া জাস্ট যাচ্ছে না, পুরো মনে হচ্ছে যেন কে ফ্রিজের জল ঢেলে দিয়েছে। তো সেই জন্য গরম জল করে নিলাম। আমি আর রাশি 1 গ্লাস করে আগে গরম জল খাবো। আর এখন সকালবেলা ঘুম থেকে ওঠা আর রাশিকে ঘুম থেকে তোলানো, বাপ রে বাপ, সে তো একটা যুদ্ধের মতন। তো যাই হোক, ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। আজকে হচ্ছে শনিবার, তো শনিবার দিন তো তোমরা জানোই যে রাশির ড্রয়িং ক্লাস থাকে। তো এই গরম জলটা খেয়ে নিক, তারপরে একেবারে দিয়ে দেবো ব্রেকফাস্ট করে ওকে পাঠিয়ে দেবো। আর আজকে আমাদের বাড়িতে কারা আসছে সেটা তো তোমরা দেখতেই পাবে ভ্লগে, যার জন্য আজকে ভ্লগটা শুরু করা। আর আজকে বেশ কয়েকদিন বাদে আমি একটা নতুন ভ্লগ দিচ্ছি, তার কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। মানে হয়তো গলা শুনে তোমরা বুঝতে পারছো। এখন তো তবু একটু ভালো আছি, মানে লাস্ট 2-3 দিন আগে এত শরীর খারাপ ছিল, গলা ব্যথা, মাথা যন্ত্রণা, মানে পুরো ঠান্ডাটা লেগে গেছিলো। আর তার সঙ্গে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, মানে আমি রাশিকে স্কুল থেকে 3টের সময় আনতে যাচ্ছিলাম, তাও মাথা মুখ ঠুক পুরো ঢেকে যাচ্ছে, তাও হাওয়া লাগছিল। তো যাই হোক, ওই হাওয়াটা লেগে, ঠান্ডা হাওয়াটা লেগে খুবই শরীর খারাপ করেছিল। তো ওষুধ খেয়ে যাই হোক আজকে আপাতত একটু ঠিকঠাক আছি। তো রাশি ব্রেকফাস্টের জন্য দেখো ব্রেড করে দিলাম, বাটার আর ব্রেড, ওটা খেয়ে নেবে। আর রাশির বাবা গেছিলো বাজারে, বাজারে বলতে একটুখানি মাংস নিয়ে এলো। রাশির বাবা ওই বাজারে গেছিলো, ওখানেই চা ঠা খেয়ে নিয়েছে, আর আমরা এগুলো খেয়ে নেবো। আমিও এই পাউরুটি খেয়ে নেবো, খেয়ে এবার আমি রান্নাতে চলে যাবো, আর রাশি চলে যাচ্ছে ড্রয়িং ক্লাসে। টাটা। আস্তে আস্তে যাও, বাবা দাঁড়িয়ে আছে নিচে। নিচে আছে, যাও। হ্যাঁ, গেটের ওখানেই আছে, আমি ফোন করে দিয়েছি। এখন বাজে সকাল 10টা, আর রাশি চলে গেছে তো ড্রয়িং ক্লাসে। আমি এবারে রান্নার দিকে চলে এসেছি। মাংসটা আগে ধুয়ে নেব, ধুয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মাংস ধোয়া হয়ে গেছে। টক দই, আদা রসুন পেস্ট, এটা আমি আগেই করে রেখেছিলাম। তো এগুলো দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখে দিচ্ছি, দিয়ে ততক্ষণ অন্য রান্নাগুলো করব। ততক্ষণ এটা ভালোভাবে ম্যারিনেশনও হয়ে যাবে, দিয়ে তারপরে একদম লাস্টে মাংস আর ভাতটা করব। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আমি কি কি রান্না করছি। খুবই সিম্পল রান্না করব, এক গাদা হাবজি গাবজি রান্না আমি করিও না। আর যারা আসছে তারা এক গাদা খাবার খেতেও পারে না, তো সেই জন্য মাংসটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে আগে তেল দিয়ে হাতটা আরেকবার সেঁকে নিলাম, কারণ ঠান্ডা এখনও কমেনি, 10টা সাড়ে 10টা বাজে, এখনও কনকন করছে ঠান্ডা। তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, আর রসুন ফোড়ন দেবো, দিয়ে করে নেব হচ্ছে সর্ষে শাক। শাকটাও আগে থেকে কাটা ছিল, মানে গতকালকে গঙ্গাদিকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম। আমি তো আগের দিন থেকেই সব রেডি করে রাখি জানো, শুধু দিনের দিন আমি খুন্তি নাড়ি, কাটাকুটি বাটাবাটি সব করে রেখে দিই। তো সর্ষে শাকটা করে নেব। আচ্ছা, তোমরা সর্ষে শাক কে কীভাবে করো আমাকে একটু জানিও। আমি তো এই রসুন ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়েই করি। আমি এই নিয়ে বোধহয় 2বার কি 3বার করছি সর্ষে শাক, খেতে বেশ ভালো লাগে। আর রাশির বাবা রাশি ওরাও খেতে খুব ভালোবাসে, ওই জন্য আবার নিয়ে এসেছে, করছি। তাড়াতাড়ি করে আমাকে রান্নাগুলো সেরে নিতে হবে, তার কারণ ওরা যদি চলে আসে তখন আর মানে গল্প করতে টাইম পাবো না, ওই জন্য তাড়াতাড়ি করে আমি রান্নাগুলো সেরে নিচ্ছি। রান্নাগুলো করে আমি সোজা চলে যাব স্নানে, জানি না অতটা তাড়াতাড়ি করতে পারবো কি না। আর রাশিও চলে আসবে ড্রয়িং থেকে ততক্ষণে। তো এই আমার সর্ষে শাক রেডি হয়ে গেছে, গরম একদম ধোঁয়া উঠছে। আর তার সাথে সাথে দেখো আমার রান্না হয়ে গেছে, পাবদা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে, এটা তোমাদের আর দেখাতে পারিনি, চটপট করে করে নিয়েছি। কে এসেছে গো আমাদের বাড়ি? তোমার বোন?
তো আজকে প্রথমবারের জন্য আমাদের বাড়িতে এসেছে রাশির বনু, মানে রাশির মামাই মামনি আর রাশির বনু আজকে এখানে এসেছে। তো প্রথমবার এসেছে বলে আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট আমাদের পুচু সোনার জন্য। আর এদিকে আমার মাটন রেডি হয়ে গেছে, একদম পাতলা করে ঝোল করেছি, যতটা লাল দেখছো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার লাল, কোনো ঝাল টাল দিইনি। আর এদিকে ভাই সুকন্যাকে খেতে দিয়ে দিয়েছি, তার কারণ ওদিকে বাচ্চাটা ঘুমাচ্ছে আর রাশি দিদির আগে খাওয়া হয়ে গেছে, রাশি দিদি এখন পাহারা দিচ্ছে। আর ছাদে দেখো আমাদের কাজ চলছে আজকে একটু, এখন এত বেলায় রোদ উঠেছে কিন্তু আমি জামা কাপড় কিছুই ভালো করে মেলতে পারলাম না, তার কারণ মিস্ত্রি দাদারা কাজ করছে, ছাদে শেড হবে, সেজন্য তোমাদেরকে তো আগেও বলেছিলাম যে ছাদে শেড করে নেওয়া হবে, কারণ বর্ষাকালে জামা কাপড় শুকোতে আমার খুব প্রবলেম হয়, তো সেই জন্য হাফ ছাদ শেড করা হবে। এদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, রাশিও শুয়ে পড়েছে মামাই মামনির সাথে আর বনুর সাথে। এবারে আমরাও খেয়ে নেব। রাশির বাবাকে দেখাই, দাঁড়াও কি করছে, তাকে তো খেতে ডাকছি। এই যে তুমি একবার নিচে নামো না, আমার হিসেবে ঠিক এইখান থেকে 6 ইঞ্চি 7 ইঞ্চি ঢাল ঠিক আছে, এবার তুমি এবার হাইটটা তুমি দেখো, তোমার এই হাইটটা সামনে যদি মনে হয় যে হ্যাঁ অনেকটা বেশি হয়ে যাচ্ছে কমাবো, তাহলে এই সামনে থেকে আমি 5 ইঞ্চি কেটে দাও। হাইট থাকা গুড ইভিনিং। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, কি আর বেরোতে পারছি না কম্বল থেকে, মানে প্রচণ্ড ঠান্ডা, আরও যেন ঠান্ডাটা বেড়ে গেল। তো উঠে চলে এসেছি কফি বানাতে। আমি তো খাবো না, সুকন্যাও কফি খায় না, রাশি বললে একটুখানি খাবে, তো রাশিকে বেশি পরিমাণে দুধ দিয়ে আর অল্প কফি পাউডার দিয়ে বানিয়ে দিয়েছি। আর রাশির বাবা আর আমার ভাইয়ের জন্য কফি করে দিয়েছি। আর ওদের হাত দিয়ে দেখো আমার মা কেক পাঠিয়ে দিয়েছিল ভাইদের হাত দিয়ে, তো ওই কেক আর কফি এই দিচ্ছি। পেছনে একজনের কান্নার আওয়াজ পাচ্ছ, মানে তাকে এখন খাওয়ানো হচ্ছে, তাকে খাওয়ানো মানেও যুদ্ধ করা, সে যতক্ষণ খাবে ততক্ষণ এরকম কাঁদতে থাকবে। তো সেই যুদ্ধটা সুকন্যা চালাচ্ছে আর আমি এদিকে এদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে রাশিও আছে, রাশিও বনুকে সামলাচ্ছে, খেয়ে নাও করে এইসবই চলছে। তো খেতে বড্ড জ্বালা বাচ্চাদের, এই এক সমস্যা। তোমার তো ডালগোনা হয়ে গেছে শর্ট দিয়ে। সারাদিন অনেক খেলার পরে এবারে রাশির বনু রেডি হয়ে গেছে বাড়ি চলে যাওয়ার জন্য, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, মানে আমরাও যাব ওদেরকে বাড়িতে ছেড়ে আসার জন্য। তো চলো বেরিয়ে যাওয়া যাক, ঠান্ডা তো খুব বাড়ছে আর বেশি রাতও করবো না। এটা দনুর গিফট। এটা হয়েছে মনা কর সে কর মিয়া হ্যাঁ দেখি এটা টাটা, চ এলাম, আসছি, দিয়ে দে, আসলাম রে, যাস আবার।